আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভিক্টোরিয়া মেমোরিয়ালের রং কি, আপনি বলবেন সাদা, এটা তো সবাই জানে। এই প্রশ্নটা করার মানেটা কি? কিন্তু আমি যদি আপনাকে বলি ভিক্টোরিয়া মেমোরিয়ালের রং কালো, তাহলে আপনি ভাববেন দীপ পাগল হয়ে গেছে। আমার কাছে প্রমাণ আছে, একটা ফটোগ্রাফ আছে, এই দেখুন সেই ফটোগ্রাফ, অ্যান্ড দিস ইজ নট অ্যান এআই জেনারেটেড ইমেজ, দিস ইজ আ রিয়েল ফটোগ্রাফ। তো এখানে কেসটা কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল কালো কি করে হলো? ওকে, লেট মি সেট দ্য সিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপান ইংল্যান্ডের ওপর যুদ্ধ ঘোষণা করেছে, ভারত তখন ব্রিটিশ কলোনি, তার মানে জাপান ভারতেও আক্রমণ করবে। জাপান এগোচ্ছে থ্রু সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়াতে যত ফ্রেঞ্চ আর ব্রিটিশ কলোনিজ ছিল সব তারা টেক ওভার করে নিয়েছে, বার্মা টেক ওভার করে নিয়েছে। এবার বার্মা থেকে মণিপুর ধরে তারা ভারতে ঢুকবে। এবার এমত অবস্থায় কলকাতা হয়ে যাচ্ছে যাকে বলে একটি ফ্রন্ট লাইন সিটি অ্যান্ড আ ভেরি অবভিয়াস টার্গেট। বিশাল বড় একটি ইন্ডাস্ট্রিয়াল হাব, গোটা আনডিভাইডেড বেঙ্গলের বিরাট অ্যাগ্রিকালচারাল আউটপুট, অ্যান্ড অফকোর্স ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় পোর্ট বন্দর হচ্ছে আমাদের খিদিরপুর। কাজেই কলকাতার ওপর জাপানি আক্রমণ যে হবে সেটা মোটামুটি এক্সপেক্টেড। এবার তখনকার দিনে টেকনোলজির কথা আপনি ভাবুন, ভেরি ভেরি প্রিমিটিভ টেকনোলজি। রেডার সবে সবে এসেছে, এদিকে বোধহয় ছিল না। নাইট ভিশন বলে সেই অর্থে কিছু নেই। তার মানে এই যে বমিং রেডস গুলো হবে একটা শহরের ওপর, সেগুলো কিন্তু রাত্রির বেলা করা খুব সেফ, কারণ রাতের অন্ধকার ইজ এ ভেরি এফেক্টিভ কাভার। এখনকার দিনে আর সেটা হয় না, কারণ রেডার রয়েছে, হাজারটা অন্য সেন্সার্স রয়েছে, স্যাটেলাইটস রয়েছে, কাজেই অন্ধকারে প্লেন পাঠালেও লোকে বুঝে যায়। কিন্তু রাতের অন্ধকারে একটা বমারের পাইলট বুঝবে কি করে সে কলকাতার উপরে পৌঁছেছে? শহরের আলো দেখে। অ্যান্ড টু প্রোটেক্ট এগেইনস্ট দিস ইউ ইনস্টিটিউট হোয়াট ইজ কল্ড আ ব্ল্যাকআউট। শহরের সমস্ত আলো, স্ট্রিট লাইটস ইত্যাদি সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো। সিটিজেন্সদের বলে দেওয়া হলো যে রাত্রির বেলা এত বড় বড় হেডলাইট জ্বালিয়ে তুমি গাড়ি চালিয়ে রাস্তায় বেরোবে না, ঘরের ভেতরে আলো জ্বালাবে না, যদি না খুব প্রয়োজন হয়, জ্বালাতেও যদি হয় জানলা বন্ধ করবে, কাঁচের জানলা কাগজ টাগজ লাগিয়ে ঢেকে দেওয়া হলো। কিন্তু আপনার শহরের মধ্যে যদি একটা বিরাট বড় ফ্যাটে সাদা মার্বেলের তৈরি স্ট্রাকচার থাকে একটা মাঠের মাঝখানে, সেটা তো অমাবস্যার রাতেও জাপানিরা দেখতে পাবে। হাউ টু প্রোটেক্ট অ্যাগেন্স্ট দ্যাট? বাই মেকিং দ্য হোয়াইট স্ট্রাকচার আ লিটল লেস হোয়াইট। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কি তাহলে রং করা হয়েছিল? না, একটি বিশেষ জিনিস দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল। এমন একটি জিনিস যাতে আজ যদি আপনার পা পড়ে তাহলে আপনি বলবেন ইস। আগে হ্যাঁ, সে জিনিসটি হচ্ছে গোবর। গোবর লেপে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে টু সেভ ইট ফ্রম দ্য জাপানিজ। আর এটা নিয়ে হাসাহাসি করার আগে একটা জিনিস মনে রাখবেন, ইট ডিড নট গেট বম্বড, which means the strategy worked. কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।